নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা না খেয়ে থাকলে ভাতের পিঠাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু চালের গুঁড়ো থাকে না, আর চালের গুঁড়ো ছাড়াই যে ভাত দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুপুরের কিছুটা ভাত নিলাম, আর এই ভাত দিয়ে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভাতগুলোকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব, আর সামান্য পরিমাণে অবশ্যই জল ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই পেস্টটা কিন্তু পাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এখন যেটা করতে হবে, কড়াইয়ে আমি ভাতের পেস্টটা দিয়ে দিব। ভাতের পেস্টটা দেওয়ার পরে এখানে কিন্তু সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা আমার মনে হয় অনেক কম হয়ে গিয়েছে, আবার কিছুটা জল আমি দিয়ে দিব। এবার আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব। আবারও কিছু সময় একটু ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ভাতের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে এখানে কিছুটা আমি আটা ব্যবহার করব, আর আটা প্রায় 200 গ্রামের মতো ব্যবহার করব। আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, আর যাদের চালের গুঁড়ো আছে তারা কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো আরও বেশি ভালো হবে। আর চালের গুঁড়ো যদি হাতের কাছে একবারেই না থাকে তাহলে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব, আর এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু একবারে সফট হবে, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর অনেক যেহেতু গরম রয়েছে, সেক্ষেত্রে যেটা করব, আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছুক্ষণ একটু মথে নেব। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। তবে ভাতের ডোগুলো কিন্তু নরম হয়ে থাকে, তার জন্য যেটা করতে হবে, হাতের কাছে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো যেটাই থাক, পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হবে। তাহলে ডোটা কিন্তু একটু টাইট হবে, আর টাইট হলে আপনারা খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। ডোটা আমি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ডোটাকে আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। আর এখানে প্রায় 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেল তৈরি করে নারকেলের পুরটা আমি ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। তবে আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, অথবা সাদা চিনি দিয়ে আপনারা এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর চিনির ক্যারামেল করে পুরটা যদি আপনারা তৈরি করেন, এই পিঠাটা খেতে ভালো লাগবে। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এখন এখানে ফ্লেভারের জন্য 2টা এলাচ, একটা ডালচিনি ব্যবহার করলাম। এরপরে যেটা করব, এখানে সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করব। আর গুড়টা ব্যবহার করলে গুড়ের ফ্লেভারটাও থাকছে এবং ক্যারামেলের যে ফ্লেভারটা সেটাও থাকছে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর খুব ভালোভাবে মিশানোর পরে এখানে আমি 1 বাটি নারকেল কোরানো ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু একবারে কম করে দিয়ে পুরটা আমি ভালোভাবে তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা তৈরি করে পুরটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন।
আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। নারকেলের পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পরে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর ছোট্ট ছোট্ট করে আমি লিচি কেটে পিঠাগুলো তৈরি করে নেব। লিচিটাকে ভালোভাবে গোল করার পরে এবার কিন্তু একটু চওড়া করে নিতে হবে। আর এরপরে পুর ব্যবহার করতে হবে। তবে পিঠায় একটু বেশি করে পুর ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু কোনো রকম আঁকা বাঁকা হবে না, হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এবার পিঠার মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর ভাতের পিঠা আমি আবারও বলছি একটু নরম হয়ে থাকে, তার জন্য একটু সামান্য আটা, ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, পিঠাটা যত ভালোভাবে সমানভাবে তৈরি করবেন, ডিজাইনটা কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে এবং ফুটে উঠবে। আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে যেটা করতে হবে, ডিজাইনটা তৈরি করার জন্য ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব। আর এটা কিন্তু পাতা শেপের যে ডিজাইনটা আছে সেটা কেটে নিতে হবে। একটা ছোট্ট কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে বোতলের মুখাগুলো ব্যবহার করে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এবার ছোট ছোট করে পাতা শেপের মতো করে কেটে নিতে হবে। আর আমি কিভাবে পাতা শেপের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারে সহজ। যে গোল করে আমরা আগেই তৈরি করে নিলাম, এটা কিন্তু করতেই হবে যে কোনো পিঠার ক্ষেত্রে। আর এর উপরে যদি সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করা যায় তাহলে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো ডিজাইন হয় না। আমি পিঠার মাঝখানে গোল করে একটা দাগ দিয়ে দিলাম। এবার একটা ছুরির অপর সাইডটা দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা করে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি পাতাগুলো লাগার জন্য সামান্য পরিমাণে আটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। আর এটা কিন্তু লাগবে অবশ্যই। এবার পাতাগুলো একটা একটা করে কিন্তু বসাতে হবে। আর আঁকা বাঁকা না হওয়ার জন্য এই দাগগুলো কিন্তু দেওয়া হয়েছে, তাহলে দেখতে ভালো লাগবে, ডিজাইনটাও ফুটে উঠবে। আর আমি কিভাবে পাতাগুলো কিন্তু বসাচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি বলছি একবারে সহজ, কিন্তু কোনো রকম এখানে ডিজাইন বলতে কিচ্ছু নেই। শুধু পাতাগুলো কেটে নিলেই আর একটা করে দাগ টেনে নিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে। আর সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। তাছাড়া এই ডিজাইনটা তৈরি করতে যে অনেক সময়ের দরকার তাও না। আপনারা যদি এমনিতেই কোনো রকম পিঠা তৈরি করেন যেটুকু সময়ের দরকার, যথেষ্ট এইটুকু সময় কিন্তু। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে পাতাটার মাঝখানে একটা দাগ টেনে নেব, তাহলে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। এখন যেটা করতে হবে, আমি সামান্য ডোয়ে আগে থেকে একটু ফুড কালার মিশিয়ে নিলাম। আর এই সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তবে আপনারা চাইলে সাদা ডোটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও একটু আটার পেস্ট লাগবে আর মাঝখানে দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু 3টা করে বল যে তৈরি করলাম সেগুলো ব্যবহার করতে হবে। আপনারা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারেন, সমস্যা নেই। আমি 3টা করে ব্যবহার করলাম। আর দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম, পুরো পিঠাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে অপূর্ব লাগে। আপনাদের ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। আমি 3টা করে দিয়ে দিলাম।
এখন কিন্তু একটা নজল দিয়ে চাপ দিলেই কিন্তু একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু কলমের যে হেডগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। একবারে সাদামাটা কিন্তু একটা ডিজাইন, দেখতে অপূর্ব হয়। একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করলাম। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো আমি 2 রকম করে আপনাদের রান্না করে দেখিয়ে দেব। যেটা আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু পিঠাটা তৈরি করে খেতে পারেন। প্রথমে আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দেব, এরপরে পিঠাগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দেব। আর আমার মনে হয় 2 রকম করে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তবে এরপরেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন। তবে এই পিঠাগুলো যদি মুচমুচে করে খেতে চান সেক্ষেত্রে একটু হালকা আছে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর আবারও বলছি, আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আর একান্তই যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা ময়দা ব্যবহার করবেন। দেখবেন পিঠাটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়। আপনারা চাইলে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা এক পাশে হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। আর পিঠাটা কিন্তু যখন উপরের সাইডটা ভালোভাবে হয়ে যাবে এরপরে কিন্তু উল্টে দেবেন। আর না হলে পাপড়িগুলো আর উপরের যে বলগুলো আছে সেগুলো খুলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। যখন দেখবেন উপরেরটা একটু লালচে হয়ে আসছে তখন উল্টে দেবেন, কোনো সমস্যা হবে না। আমি পিঠাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ভেজে নিলাম। আর কালারটাও খুব ভালো এসেছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। পিঠাটা একবারে মুচমুচে করে ভেজে নিলাম, এবার তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ডিজাইনটাও কিন্তু ফুটে উঠেছে আর ভাজানোটাও একবারে মুচমুচে হয়েছে। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। ভাপিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই পিঠাগুলো। তবে পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, ভাতের পিঠা খুব তাড়াতাড়ি ভাপ দেওয়া হয়ে যায়। 5 হতে 7 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর 5-7 মিনিটের মতো ভালোভাবে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে, ডিজাইনটাও ফুটে উঠেছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আগে ভাজানো যে পিঠাটা সেটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। ভিতরে পুরে ভরা, উপরে কিন্তু মুচমুচে, খেতে লাগবে দুর্দান্ত। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভাত দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাই পিঠা খেতে ইচ্ছে করলে দেরি না করে আপনারা ভাত দিয়ে খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন। একইভাবে ভাপানো পিঠাটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাপানো পিঠার ডিজাইনটা কিন্তু দেখতে আরও ভালো লাগে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ভাতের পিঠা এতটাই নরম হয়ে থাকে, এই পিঠাগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, এখানে কিন্তু কিছুই বলার থাকে না, একটাই রিকোয়েস্ট থাকবে, ভাত দিয়ে খুব সহজেই এরকম ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।